36টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নবম দশমে বসতে চলেছেন 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মামলা মোকদ্দমা বিক্ষোভ আন্দোলনের পর অবশেষে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন 3,19,919 আবেদনকারী। এসএসসির পরের পরীক্ষা 14 সেপ্টেম্বর। ওই দিন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন 2,46,000 আবেদনকারী। 10টার সময় উপস্থিতি, মোট পরীক্ষার্থীর সংখ্যা দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, 14 তারিখে 478টি কেন্দ্র। শেষবার এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় 2016 সালে। সেই নিয়োগ প্যানেল খারিজ করে দিয়েছে আদালত। এই বছর ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না। যোগ্যদের নিয়েই সেপ্টেম্বরের পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে চূড়ান্ত সতর্কতা। সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীকে। স্বচ্ছ পেন নিয়ে যেতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে পেনের ব্যবস্থাও থাকছে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। অবশ্যই এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড আসল কিনা বোঝার জন্য থাকছে বারকোড। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে। কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। রবিবার পরীক্ষা নিয়ে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ করেছে এসএসসি। পরীক্ষার পর পরীক্ষার্থীদের ওএমআর-এর কার্বন কপি দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। ফের পরীক্ষার আয়োজন রবিবার স্কুল সার্ভিস কমিশনের, যা অত্যন্ত চ্যালেঞ্জের স্কুল সার্ভিস কমিশনের কাছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আগামীকাল নবম দশমে নিয়োগ পরীক্ষা। 9 বছর পর এসএসসি আবার পরীক্ষা। এই পরীক্ষা নিয়েই তো মামলার জট এই সব হয়েছিল। আগামীকাল পরীক্ষা, কিন্তু তারপরে আবার মামলার জটে পড়তে হবে না তো? সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, এ ব্যাপারে কতটা সতর্ক এসএসসি? দেখো, সম্প্রতি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এসএসসির এই নিয়োগের বিষয় নিয়ে যা পর্যবেক্ষণ বা রায় দিয়েছে তার প্রত্যেকটাকেই মান্যতা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সে তুমি অযোগ্যদের পরীক্ষা দেওয়া থেকে নিষেধ করা থেকে শুরু করে এমনকি অযোগ্যদের তালিকা বের করা, এমনকি অতিরিক্ত সময় দেওয়া আবেদনপত্র দেওয়ার জন্য অনলাইনে, অর্থাৎ এই নিয়োগকে কেন্দ্র করে যা পর্যবেক্ষণ ও রায় দিয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তার প্রত্যেকটিকে মান্যতা দিয়ে এসএসসি একের পর এক পদক্ষেপ নিয়েছে। তাই এসএসসি মনে করছে যে এই পরীক্ষাকে নিয়ে নতুন করে মামলার কোনো জায়গা নেই, কিন্তু পরীক্ষার পরে নতুন করে মামলার জায়গা হবে নাকি সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত এসএসসির যেটা লক্ষ্য যে এই পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করা। ইতিমধ্যেই এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন যে এই এসএসসির এই পরীক্ষাকে কেন্দ্র করে, বিশেষ করে আগামীকালকের পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা ইতিমধ্যেই এসএসসি নিয়েছে। বিশেষ করে অ্যাডমিট কার্ডে বারকোড দেওয়া থেকে শুরু করে পরীক্ষার্থীদের ফ্রিস্কিং থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি কেউ বা কারা যদি প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে বা কোথাও ভাইরাল করার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে সেটা চিহ্নিত হয়ে যাবে কে বা কারা বা কার প্রশ্নপত্র থেকে এই ঘটনা ঘটছে। অর্থাৎ এসএসসির তরফে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আগামীকাল প্রায় 3,19,000-এরও বেশি যে পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের পরীক্ষাকে যাতে নির্বিঘ্নে পরিচালনা করা। আরও একটা বিষয়, নির্বিঘ্নে পরিচালনা করার জন্য আজকে মুখ্য সচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন। এখানে সোমরাজ সরাসরি চলে যাব তোমার কাছে, যে জেলা শাসকদের ভূমিকা কি হবে?
দেখো, জেলা শাসকদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে এবং আজকে মুখ্য সচিব মনোজ পান্ত একাধিক ইস্যু নিয়ে বৈঠক করেন এবং সেখানে প্রথমেই তার আলোচনার বিষয়বস্তুতে ছিল যে আর মাত্র কয়েক ঘন্টা বাদে রাজ্য জুড়ে যে বিশাল কর্মকাণ্ড হবে স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা, সেই পরীক্ষায় জেলা শাসকদের দায়িত্ব নিয়ে জেলায় জেলায় পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করতে হবে। তুমি জানো আগামীকাল রবিবার ছুটির দিন রয়েছে, কিন্তু আগামীকাল সরকারের সব আধিকারিকরা যারা যারা এই পরীক্ষার দায়িত্বে রয়েছেন সব আধিকারিকরা যাতে রাস্তায় নামেন এবং যাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে পালন করেন সরকারি আধিকারিকরা, সেই বিষয় ফের মনে করিয়ে দিয়েছেন এবং জেলা শাসকদের যে দায়িত্ব নিতে হবে এই পরীক্ষা পরিচালনা করার জন্য, তাই দিন মুখ্য সচিব মনোজ পান্ত মনে করিয়ে দিয়েছেন বিভিন্ন জেলার জেলা শাসকদের। অর্থাৎ আগামীকাল যে রাজ্য প্রশাসন পুরোপুরিভাবে সতর্ক রয়েছে, পরীক্ষা শুরু 24 ঘন্টাও বাকি না থাকতে মুখ্য সচিব ফের বৈঠক করে তা মনে করিয়ে দিয়েছেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের, তার সঙ্গে পুলিশ প্রশাসনের আধিকারিকদের। ওকে। আর কলকাতা শহরে এসএসসি পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় যাতায়াতে, কারণ সকাল 10টার মধ্যে ঢুকতেই হবে পরীক্ষা কেন্দ্রে, নির্দেশ দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে। বাস রবিবারে যা চলে তার অতিরিক্ত বাস চলবে, অর্থাৎ বেশি চলবে রবিবারে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, রবিবারে কত বাস চলে এবং কত বাস চলবে? দেখো, কলকাতা এবং শহরতলিতে ডব্লিউবিটিসির তরফ থেকে প্রায় 1100-র কাছাকাছি বাস চালানো হবে। এছাড়া সমস্ত বেসরকারি বাস ইউনিয়নগুলিকেও বলানো হয়েছে তাদের হাতে যে সংখ্যক বাস রয়েছে সেগুলোকে সমস্তকে নামানোর জন্য। পরীক্ষা শুরু হওয়া এবং পরীক্ষা শেষের 20 থেকে 30 মিনিট আগে পর্যন্ত ডিপোগুলোকেও বলা হয়েছে যে একদম গড়ে অন্তত একটি করে বাস যেন রাস্তাতে তারা দেন এবং বিভিন্ন স্টেশন সন্নিহিত জায়গা, এয়ারপোর্ট সন্নিহিত জায়গা থেকে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম তাদেরকেও বলা হয়েছে তাদের যে সংখ্যক বাস সেগুলোকে যেন জেলার বিভিন্ন জায়গাতে তারা যেন রাখেন। এছাড়া ফেরি পরিষেবা যেগুলো সরকারের তরফ থেকে, হুগলি নদী জলপথ সমন্বয় সমিতির তরফ থেকে এবং নিগমগুলো যেগুলিকে চালায় সেগুলো রোববার দিনকে যথেষ্ট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তার সঙ্গে কথা বলবো। স্নেহাশিস বাবু, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকেও এরকম লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন, আপনারা সেই রকম ব্যবস্থাও করেন। আজ কালকের ক্ষেত্রে তো 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এসএসসিতে, কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা ইতিমধ্যে প্রতিটা এসটিউতে আমরা নির্দেশ দিয়েছি যে বাস সার্ভিস একেবারে স্বাভাবিক রাখতে, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছতে পারে বা পরীক্ষা শেষে আবার বাড়ি ফিরতে পারে। আমাদের বাস সার্ভিস এসটিউতেই স্বাভাবিক থাকবে, পর্যাপ্ত পরিমাণে থাকবে, চিন্তার কোনো কারণ নেই এবং ফেরি সার্ভিসও আমরা চালু রাখছি যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। এমনি নর্মালি রবিবার একটু কম, যেহেতু অফিস বন্ধ থাকে তাই সাধারণত একটু কম বাস সার্ভিস থাকে, কিন্তু কালকের জন্য সেটা আর হচ্ছে না। আমাদের যা স্ট্রেংথ আছে আমরা পুরোটাই ফেরি সার্ভিস এবং বাস সার্ভিস কালকে পশ্চিমবঙ্গের রাস্তায় রাখছি। ধন্যবাদ। এসএসসি পরীক্ষা, দেখা যাক কিভাবে এসএসসি পরীক্ষা কাটে। এই মুহূর্তে খবর হচ্ছে এসআইআরে দেশ জুড়ে এসআইআর হবে, এ রাজ্যেও এসআইআর হবে। এ নিয়ে যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন। নির্বাচনী আধিকারিকদেরও ডেকে পাঠানো হয়েছে কমিশনে বৈঠকের জন্য। আর ইতিমধ্যেই বিএলও নিয়োগ শুরু হবে। অতিরিক্ত বিএলও নিয়োগ হয়ে গেছে, অতিরিক্ত বিএলও নিয়োগ হয়েছে। এসআইআর চর্চার মধ্যেই 95% বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ হয়ে গেছে। বিএলও নিয়োগ, রাজ্যের সিইও দফতরের বিধানসভা ভিত্তিক ইআরও নিয়োগ প্রক্রিয়াও শেষ। এই ইআরও নিয়োগের জন্য পদের বদল ঘটানো হচ্ছে। সিইও দফতরে আজ এসআইআর কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি খবর আছে? দেখো, যেটা গুরুত্বপূর্ণ, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন শুরু হওয়ার আগে যে যে প্রস্তুতিগুলি নেওয়া প্রয়োজন তার প্রায় বলতে গেলে 100% কাছাকাছি প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে হয়ে গেছে। যেটা কমিশন সূত্রে খবর, রাজ্যের 95%-রও বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আর রাজ্যের 294টি বিধানসভার জন্য 294 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও নিয়োগ হয়ে গেছে। ইআরওদের মূল কাজ থাকবে ভোটার তালিকা নিয়ে, অর্থাৎ ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন ইআরও এবং এই ইআরওদের অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদেরও নিয়োগের জন্য, অর্থাৎ যে শূন্য পদগুলি খালি পড়ে রয়েছে সেগুলিতে নিয়োগের জন্য পদের বদল ঘটানো হচ্ছে।
পাশাপাশি এসআইআর এর হওয়ার আগে যে যে প্রস্তুতিগুলি নেওয়ার প্রয়োজন সেই প্রস্তুতিগুলি ইতিমধ্যেই প্রায় হয়ে গেছে। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক হয়, অভ্যন্তরীণ বৈঠক হয়, খোদ সিও এই বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তগুলি অনুমোদন হয়। তুমি জানো আগামী 10 তারিখ জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে, যেখানে অন্যান্য রাজ্যের সিওদের পাশাপাশি এই রাজ্যের সিও থাকবেন। সেই বৈঠকে এই রিপোর্টগুলি তুলে ধরা হবে। অর্থাৎ রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হওয়ার জন্য যে যে প্রস্তুতিগুলি তৈরি করার প্রয়োজন, সে বেশিরভাগই প্রস্তুতি ইতিমধ্যে এসআইআর হওয়ার জন্য হয়ে গেছে। এখন জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই রিপোর্টগুলি পেশ করবে। ধন্যবাদ। আর এরই মধ্যে ভুয়ো ভোটার, ভুতুড়ে ফের গয়েশপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা শুধু নয়, আরো দুর্নীতির অভিযোগ, এবং দুর্নীতির অভিযোগ তুলছেন তাঁরই দলের কাউন্সিলররা। এর আগেও দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা। শুরু হয়েছে 2 কোটি টাকার রাস্তার কাজ। এই কাজ নিয়ে এই দুর্নীতির অভিযোগের আঙুল পুরপ্রধানের দিকে। নদিয়ার গয়েশপুর পুরসভা তৃণমূল পরিচালিত। সম্প্রতি পুরো এলাকার 5টি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 2 কোটি 28 লক্ষ টাকা। এই কাজ নিয়েই সরব হয়েছেন তৃণমূলের 10 জন কাউন্সিলর। তাদের অভিযোগ, সরকারি টাকা নয়ছয় করছেন পুরপ্রধান। রাস্তার সংস্কারের জন্য পুর বোর্ডের কোনো বৈঠক ডাকেননি, তাই অনুমোদন দেওয়ার তো প্রশ্নই ওঠে না। রাস্তার জন্য টেন্ডার প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তার আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন পুরপ্রধান। পছন্দের লোককে কাজের বরাত দিয়েছেন বলে অভিযোগ। ও একটার পর একটা করেই যাচ্ছে দুর্নীতি। এর আগে 4 কোটি 12 লক্ষ টাকার রাস্তা আজ অব্দি বোর্ডে পাস হয়নি। আবার 2 কোটি 2 লক্ষ 84 হাজার টাকার 5খানা রাস্তা হওয়া ভালো। 12 তারিখে বোর্ড মিটিং গেছে, তাহলে 12 তারিখে বোর্ড মিটিং এ কেন আলোচনা করলি না? বোর্ডের অনুমোদন ছাড়া 1 সেপ্টেম্বর সে টেন্ডার করলো, কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে ওই তার সঙ্গে যে কয়েকজন কাউন্সিলর চলে, তাদের ওখানে নারকেল ফাটিয়ে উদ্বোধন করে রাস্তার কাজ পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে নানান কমপ্লেন আসছে, তো আমাকে এটা জরুরি ভিত্তিতে এই কাজগুলো করাতে হয়েছে, এবং এখনো তো কেউ কাজের বরাত পাননি। তো এটা এমন ভাবে করা হচ্ছে, যারা রেগুলার কন্ট্রাক্টর তাদের বলা হয়েছে কোনো রকম ভাবে লেবেল করে দাও, পরে যে পার্মানেন্ট কন্ট্রাক্ট পাবে বিল করবার সময় তার সঙ্গে নেগোশিয়েট করে নেবে। এর আগেও গয়েশপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে সরব হন একাধিক তৃণমূল কাউন্সিলর। তখন 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কয়েক মাস আগে অনাস্থা প্রস্তাবও আনা হয়। এরই মধ্যে ফের টেন্ডার দুর্নীতির অভিযোগ, যদিও মানতে নারাজ পুরপ্রধান। গয়েশপুর থেকে রঞ্জিত সরকার,